আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছিলাম মলে। তো মলে আসার পরেই হাঁটতে, হাঁটতে এই জায়গাটাতে আমার চোখ একবারে ছানা বড়া হয়ে গেছে। ফুচকা, ফুচকা, ফুচকা। সো ফুচকা দেখে আমি তো একবারে যে না ফুচকা পাইছি, ফুচকা তো এখানে আমাকে খেতেই হবে। সো আমরা চলে গেলাম ফুচকা খাইতে। তো ফুচকা অর্ডার দিয়েছি এবং আপনাদের নুসাইবা বুড়ি এবং নুসাইবা বুড়ির বাবা অর্ডার দিয়েছে হচ্ছে সমুচা। এই যে সেই সমুচা, বাট এটা কোন দিক থেকে সমুচা আমি এটা জানি না আর কি। আমার মেয়ের তো দেখে পছন্দ হয়নি, তারপরেও সে বলতেছে আচ্ছা খেয়ে দেখি। তো আমি তো ফুচকা খাবো আর আপনাদের ভাইয়ারা খাবে হচ্ছে এই সমুচা। আমি বসে আছি আমার ফুচকার জন্য, আর আপনার ভাইয়ারা হচ্ছে ভাইয়া নুসারা খাচ্ছে সমুচা। আর আমি তো অপেক্ষায় পালা শেষ হয় না যে কখন আসবে কখন আসবে। আমি বসে আছি বসে আছি। আপনাদের ভাইয়া আমাকে সমুচা খাওয়ার জন্য সাধতেছে। আমি বলছি না 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 না, তোমরাই খাও বাবা, আমি ফুচকা খাবো। আমি এই সমুচা খেয়ে আমার রুচি নষ্ট করতে চাই না। তো যাই হোক, আপনাদের ভাইয়া খেয়ে তো বলতেছে যে কেমন জানি লাগতেছে সমুচা, এ কি কোন দিক থেকে সমুচা আমি জানি না। সে তারপরও সমুচা তো সমুচাই, যেহেতু সমুচা বলেছে এটাকে সমুচা বলেই ডাকতে হবে। তো তারা তো সমুচা মজা করে খাচ্ছে, আর এদিকে আমি অপেক্ষায় করছি যে কখন আমার ফুচকা আসবে ফুচকা আসবে। আর আমার মেয়েটাই দেখেন তেরাং 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 করে নাচতেছে। তার নাকি এই সমুচা খুব পছন্দ হয়েছে। সমুচা খেয়ে এত খুশি হয়ে গেছে যে সে খুশি হয়ে সবাইকে নাচ দেখাই দিল আর কি। তো যাই হোক, আমি তো অপেক্ষা করছি যে কখন আসবে। তো একটু চেষ্টা করলাম যে তাদের সমুচাটা দেখে একটু কেমন লাগে। তো দেখার পরে আমার তো আর মনে বলতেছে না যে আমি সমুচাটা একটু খাই। সো না বাবা, তোরাই খা তোদের সমুচা, এই সমুচা আমি আর খাবো না। আমি অপেক্ষায় আছি আমার ফুচকা কখন আসবে, সেই ফুচকা খাবো আমি। তো ওই যে দেখেন গিলাসের মধ্যে রসগোল্লা বিক্রি করতেছে। এটা কোনো কথা? বাবারে বাবা, তোরা তো মান সম্মান সব ডুবাই দিলি, গ্লাসের মধ্যে গিয়েও রসগোল্লা বিক্রি করে। সো আমি তো অপেক্ষা করছি। এই দেখেন আমার সুন্দর ব্যাগটা নিয়ে আমি হাতে চলে আসছি। আকাশ বাতাস দুঃখ দুঃখ, আকাশ বাতাস তো দেখা যাচ্ছে না। সো উপরের ডেকোরেশন আপনাদেরকে দেখাচ্ছি, আশপাশ দেখাচ্ছি। আর অপেক্ষা করছি তো করছি, কখন আমার ফুচকা আসবে কখন আমার ফুচকা আসবে। অপেক্ষার প্রহর জানি শেষ হয় না। একবার এপাশ হই তো একবার ওপাশ হই, একবার এপাশ হই তো একবার ওপাশ হই। আর এই যে তাদের সমোচা দেখে আমি দুধের স্বাদ গলে মেটাচ্ছি আর অপেক্ষায় আছি কখন জানি আসবে আমার সমোচা। সো ফাইনালি মনে হলো একটু কিজিকে দিয়ে দেখি যে আসতেছে কিনা। আমার তো ঘুম চলে আসার মতো অবস্থা, ঘুমাবো নাকি চলেই যাব বুঝতেছি না, কিন্তু অর্ডার যেহেতু দিয়ে ফেলেছি তো আমাদের আসতেই হবে। সো এই যে কাঙ্ক্ষিত ফুচকা, ওরে আল্লাহ, এই ফুচকা কিন্তু আবার গ্লাসের উপরে কিসের জন্য? আমি তো দেখে পুরাই ভাইরে ভাই, ফুচকা আসবে প্লেটের মধ্যে, উপরে থাকবে টক, এই আবার গ্লাসের উপরে ফুচকা বসায় দিছে, এই আবার কেমন ফুচকা, না জানি খেতে কেমন হবে। সো তারপরও আমি তো খালি তাকায় 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 দেখতেছি যে এই ফুচকা তো দেখেই যাবো, এই ফুচকা কি খাওয়ার সাহস হবে আমার? তো তারপরও একটু চেষ্টা মিষ্টা করে দেখি কিভাবে খেতে হয়, সেটাও তো আমি জানি না। ওর বাবা বলেছে আমি দেখেছি পাশের টেবিলে কিভাবে খেয়েছে, তোমাকে আমি বলছি তুমি সেভাবে খাও। তো আমি ফুচকা নিলাম হাতে নিয়ে, এই যে গ্লাসের যেই আমি এটাকে বোরহানি নাম দিয়েছি, সেই বোরহানি দিয়ে ঢেলে ঢেলে এই ফুচকাটা আর কি খেতে হয়। তো প্রথম ফুচকাটা মুখে দিয়ে আমার কাছে মনে হলো যে না, ফুচকাটা তো আসলে অনেক মজা, খুব মজা লেগেছে আমার কাছে। যদিও এটা এখন আর ফুচকা ফুচকা মনে হচ্ছে না, আমি ওদেরকে অনেক সাজতেছি যে খাবি খাবি, কিন্তু তারা বলতেছে যে না খাবে না, ঠিক আছে কেউ না, আমি খাই, অনেক মজা ফুচকা, এটা আমার খুব ভালো লাগতেছে। সেই বোরহানি দিয়ে ফুচকা আমি জীবনে কখনো খাইনি, এটার নাম আমি বোরহানি দিয়েছি কারণ না এটা টক ঝাল না এটা মিষ্টি ঝাল। সো আমি এটার নাম দিয়েছি হচ্ছে বোরহানি, কারণ বোরহানির মতো মজা। সো বোরহানি দিয়ে ফুচকা জীবনেই প্রথম খাইলাম। প্রথম আমার কাছে ভালো লাগছে কয়েকটা খাওয়ার পরে, তারপরে তো আমার কাছে আর ভালো লাগতেছে না, যে কেমন জানি লাগতেছে। সো এই হচ্ছে ফুচকার কাছ থেকে আপনাদেরকে দেখাইলাম আমি আপনাদের ভাইয়াকে। এখন আমি সাধবো যে ফুচকাটা খাও ফুচকাটা খাও। সো সে ফুচকাটা খাবে কিনা আমি জানি না, তারপরেও রিকোয়েস্ট করে দেখি, টাকা দেখে না জিনিস ফেলা তো আর যাবে না, আর আমার পক্ষে তো আর খাওয়া সম্ভব না বোরহানি দিয়ে ফুচকা। সো তো ওর বাবাকে আমি বলতেছি একটু খাও খাও। ওর বাবা তো হচ্ছে ফুচকা নিয়েছে, আমি হচ্ছে বোরহানিতে ঢেলে ঢেলে ফুচকা খাও। লন্ডনি ফুচকা, এর চেয়ে বেশি মজা রান্না। আপনাদের ভাইয়া তো একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছে আর কি। সে মুখে নিয়ে, তার ফুচকা বরাবরই ভালো লাগে না, তো তারপরও সে ফুচকাটা যে মুখে নিয়েছে এটাই হচ্ছে আমি সবচাইতে অবাক হয়েছি। তো খাওয়ার পরে আমি তো আরগুলো খেতে পারছি না, আমি তাকে আবার সাথেছে যে যান একটু একটু খাও খাও, এই নাও তোমার হচ্ছে আরও বোরহানি আমি দিচ্ছি, তুমি এই বোরহানিতে ফুচকা খাও। সো ক্যামেরা যেহেতু ধরেছি সে আর কিছু বলতে পারছে না, সে ফুচকা খাচ্ছে, আবার মাঝখানে একটু মেয়েকেও সাথতেছে আর কি। সো মেয়ের তো পছন্দ হয় না এই ফুচকা, সে সমোচা খেয়েই হচ্ছে খুশি। তো তার বাবাকে আমি আরও দিচ্ছি যে নাও 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 তুমি এগুলা নিয়েও খাও, কিন্তু তার বাবার তো ফুচকা পছন্দ না, তারপরও একটু কষ্ট করে খাইলেও আর কি। খেয়ে তার মুখ চোখ তো একেবারে তিং বিরিং হয়ে যাওয়ার মতো অবস্থা, মুখ চোখ বাঁকাই ফেলছে আর কি। সো তার ফুচকা বরাবরই পছন্দ না, তারপরে আবার বোরহানিতে ফুচকা, সে তো আরও পছন্দ হবে না তার।
সো খাওয়ার পরে তো তিনি এখন সব কিছু গুছায় রাখছে। এই দেশের খাওয়ার সিস্টেম হচ্ছে খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছায় আবার রেখে আসতে হয়। সো নুসাইবার বাবা আবার নুসাইবার দেওয়া রাখা চামচটা খাওয়ার দুঃসাহসিকতা করেছে, কারণ নুসাইবা জিনিস নুসাইবা খেয়ে ফেললে, ওর বাবা খেয়ে ফেললে পরবর্তীতে নুসাইবা সেই জিনিসটা চাই। সো আমি নুসাইবাকে কয়েকবার শিওর হয়ে নিলাম খাবে কিনা। তো ফুচকা টুচকা খাওয়ার পরেই আমরা এই দেখেন এই জামা কাপড়গুলা দেখতেছি, আমি খালি ভাবি এই শীতের দেশে এই জামা কাপড়গুলা কারা পরে, এই জামা কাপড়গুলা কারা পরে, হাই হাতা কাটা ছোটোখাটো জামা কাপড়। এখানে তো সব সময়ের জন্যই দেখি সবাই বস্তা বস্তা গায়ে দিয়ে থাকে, এই জামা কাপড় পরার মতো তো কোনো মানুষজন আমরা দেখি না, তারপরও কি সুন্দর জামা কাপড় ডিসপ্লে করে রেখে দিয়েছে। তো ফুচকা সমোচা এই তো খাইলাম দাইলাম আমরা। আমার মেয়েকে বলতেছি, মারে তোকে আমি বাংলাদেশে নিয়ে যে খুব ভালো ভালো সমোচা খাওয়াবো, তোর এই ভালো ভালো ফুচকা খাওয়াবো, তোর এই ফুচকা তোর খাইতে হবে না, তুই বাংলাদেশে নিয়ে যাবো যখন তখন আমরা সুন্দর সুন্দর ফুচকা সুন্দর সুন্দর সমোচা খাবো। তো এই দিক থেকে যখন আমি ক্রস করছিলাম হঠাৎ দেখলাম আপনার ভাইয়া এই আইফোনের গুলার সামনে দাঁড়ায় আছে। আমি তো খুশিতে বাকাবাক, ওরে আল্লাহ আমাকে মনে হয় এবার একটু আইফোনটা একটু কিনেই দিবে মনে হয়। সো আমি তার মেয়েকে আদর করছি, যে মেয়েকে আদর করা দেখে যদি একটু কিনে দেয়, আমার স্বামীকে একটু আমি আদর করার চেষ্টা করছি যে আমাকে একটা আইফোন কিনে দাও। সো যেহেতু সে মনোযোগ দিয়ে দেখতেছে, আমি ভালো আজকে মনে হয় আমার আইফোন কপালে জিতেই গেছে, যেহেতু এত মনোযোগ দিয়ে দেখতেছে, আমি অনেক আদর করতেছি, স্বামী আমাকে একটা আইফোন একটা কিনে দাও প্লিজ প্লিজ প্লিজ। সে কোনোভাবেই রাজি হচ্ছে না আমার আইফোন কিনে দেওয়ার। আমি বলছি দূর ছাই যাও, তোমাকে আর আদর করবোই না, তুমি আমাকে কিনে দিচ্ছ না। তারপরও শেষ চেষ্টা যে আমাকে একটা আইফোন কিনে দেয় কিনা, একবার মেয়েকে আদর করি একবার বাবার কাছে রিকোয়েস্ট করি। তো তারা তো আর দিলই না আইফোন, বললো যে না আইফোন কেনা যাবে না। আমি ঠিক আছে আমি তোমার লক্ষ্মী বউ, চলো তাহলে আমরা ঢ্যাং ঢ্যাং করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দেই। সো বাসার উদ্দেশ্যে বের হওয়ার সময় দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর অ্যাজ ইউজুয়াল আপনাদের নুসাইবার বাবা সে ছাতা ফুটাইতে গেলে এরকম স্ট্রাগল সব সময় করে। দেখেন সে ছাতাটা ডাইনে বাইয়ে কাত করে উঁচু নিচু করে কোনোভাবেই তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে ছাতাটা ফোটানোর, কিন্তু সে কোনোভাবেই ছাতাটা ফোটাইতে পারতেছে না। সো কি আর করার, অবশেষে আমি ছাতাটা হাতে নিয়ে সুন্দর করে ছাতাটা ফুটায়ে এই যে আমরা মা মেয়ে মুসাইবার বাবা তিনজন মিলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই হলো লন্ডনের ফুচকা খাওয়ার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।